আমরা দু জাহানের নবী ওয়াজ করে করে বলেন, ও মহিলারা, ও রামচন্দ্রপুর এলাকার মায়েরা গো, মনোযোগ দিয়ে শোনেন। আমরা নবী ডাক দিয়া দেয় ক মহিলারা চারি কাজ কইরু। কয় কাজ? জোরে কর। চারি কাজের মধ্যে এক নম্বর কাজ, যেই নারীরা 5 ওয়াক্ত নামাজ পড়ে, রমজান মাসের রোজা রাখে, স্বামীর খেদমত করি, লজ্জাস্থানের হেফাজত করি, আমরা নবী কয় এই নারীগুলো যখন মারা যাবে, ফালতাদখুল মিন আইয়্যা আবওয়াবিল জান্নাতি শাআত, আমার আল্লাহ 8টা জান্নাতের দরওয়াজা খুলে দিবেন। যে কোনো দরওয়াজা দিয়া ওই 4 কাজ করেনওয়ালা, আমল করেনওয়ালা নারী যে কোনো দরওয়াজা দিয়া আল্লাহর জান্নাতে চলে যাবে। রাবিয়া জীবনটারে কেমনে সাজাইলে গো আম্মারা শুনেন। ওই রাবিয়া সারাদিন রোজা রাখে, এশার নামাজের পরে নামাজে দাঁড়ায়, সারা রাত নামাজের মধ্যে শেষ করে কইরা ফজর নামাজের আগে আগে নিজের জামার আঁচলটা বিছাইয়া বিছাইয়া আল্লাহকে ডাক দিয়া কয়, মালিক তোমার কাছে টাকা চাই না, পয়সা চাই না, ধন দৌলত চাই না, বাড়ি চাই না, গাড়ি চাই না, মালিক তোমার কাছে যেই জিনিসটা চাই সেইটা হলো রব, তোমার ভালোবাসা দিয়া, তোমার মোহাব্বত দিয়া আমার আঁচলটা ভইরা দিও। আর একটু জোরে কর। চিনল যারা কিনল তারা, চিনে নাই যারা কিনে নাই তারা, চিনল যারা কিনল তারা, চিনে নাই যারা কিনে নাই তারা, রসুল চিনবে যারা আমার আল্লাহ পাবে তারা, আল্লাহ পাবে যারা পরকালের জান্নাত পাবে তারা। আরে বাবাজিরা আমার, রাবিয়া মারা গেল। ওই রাবিয়া কবরে যাওয়ার পর আল্লাহু আকবার, মাওলা পাক ইতিহাস রচনা করবেন। এই জন্য বুজুর্গদেরকে স্বপ্নে দেখায়া দেখায়া এদের সাথে যোগাযোগ করায়, জিজ্ঞেস করে, রাবিয়া রে তোমার সাথে কবরে কেমন আচরণ করা হয়েছে? রাবিয়া ডাক দিয়া কয়, আমারে যখন কবরে শোয়া দেওয়া হলো, ফেরেশতা এসে আমারে জিজ্ঞেস করে, মার রব্বুকা, তোমার রব কি? তখন আমি জিজ্ঞেস করছি, ফেরেশতারা রে তোমরা কোথায় থেকে আসছো? তোমাদের বাসস্থান কি কবরই নাকি? কয় না না না, কয় আমরা আসমান থেকে আসছি। আচ্ছা বলো তো দেখি, আসমান থেকে জমিনের দূরত্ব কত বছরের রাস্তা? ওই ফেরেশতারা ডাক দেয়া কয়, রাবিয়া রে আকাশ থেকে জমিন পর্যন্ত 500 বছরের দূরত্বের পথ। সুবহানাল্লাহ। আচ্ছা আমি জিজ্ঞেস করি, তোমরা বলো তো দেখি, আসমান থেকে জমিন পর্যন্ত 500 বছরের রাস্তা যদি হয়, এত দূরত্বের পথ আইসা কি তোমরা আল্লাহরে ভুলে গেছো নাকি? ফেরেশতারা ডাক দিয়া কয়, না না, একটা সেকেন্ডের জন্য মালিক ভুলি নাই। রাবিয়া ডাক দিয়া কয়, আজীবন যে মাওলার গোলামি করে আসলাম, যার জন্য দ্বিতীয় বিয়ে বসলাম না, হাসান বসরির মতো বুজুর্গ আমারে বিয়ে করতে চাইছি, আমি বিয়ে বসি নাই, আমি আল্লাহর প্রেমে নিজেকে উৎসর্গ করে দিয়ে আসছি। আচ্ছা তোমরা বলো তো দেখি, 2.5 হাত মাটির নিচে এসে কি আমার রব আল্লাহরে আমি ভুলে গেছি নাকি? তাইলে আল্লাহ আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন না, আছে না নাই? কে দিল রে লতার গাছে এত বড় কদু, কার ইশারায় মৌমাছিরা মৌচাকে দেয় মধু? ইশারাটা কার? এত আসতে না জোরে কজবক বাইরা। কে দিল রে লতার গাছে এত বড় কদু, কার ইশারায় মৌমাছিরা মৌচাকে দেয় মধু? শিমুল গাছে কে দিল রে নরম নরম তুলা, কারা দেশে চৈত্র মাসে জমিন মাঝে ধুলা? মরিচ গাছে কে দিল রে মরিচে তো ঝাল, কারা দেশে ভাদ্র মাসে পাকে গাছে তাল? তেঁতুল মাঝে কে দিল রে তেঁতুল এত টক, কাউয়া কেন কালো রে বাই সাদা কেন বক? ঝিনুক মাঝে কে দিল রে মুক্তা মনে হার, আখের মাঝে কে দিল রে রস যে চমৎকার? ঢেউয়ের মাঝে কে দিল রে কলহ কলহ তান, পাখির কণ্ঠে কে দিল রে মিষ্টি মধুর গান? চিন্তা করে দেখো মানুষ, এসবই হলো আমার আল্লাহ তাআলার দান। তাইলে আল্লাহ আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? আচ্ছা মানুষ বলো দেখি, রাত্র কেন কালো,
সূর্যমণি কোথায় থেকে পেল এত আলো? কে দিছে? পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়? আচ্ছা মানুষ বলো দেখি কেমন করে হয়? দুধ কেন এত সাদা, মরিচ কেন ঝাল? আমগুলো সব পাকলে পরে কেমনে হয় তা লাল? আমরা সবাই বাস করি ভাই এই দুনিয়ার রঙে, হাতের রেখা মুখের চেহারা মিলে না কারো সঙ্গে, আর মিলে না গলার কণ্ঠ বৃদ্ধাঙ্গুলের টিপ। আল্লাহ তাআলা একজন আছেন প্রমাণ হলো ঠিক। আওয়াজ করে কোন মারহাবা। তাইলে মালিক আল্লাহ আছে না নাই? ঘুম কি বেশি হয়ে পড়ছেন এবার? তাইলে আওয়াজ দিয়া কোন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। এরে মুসলমান, নামাজের ভিতরে গিয়ে এক রকমের কই, আর নামাজের বাহিরে গিয়ে আর এক রকমের কই। নামাজের ভিতরে খাড়ায় খাড়ায় কই ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ গো, আমরা ইবাদত করলে তোমার ইবাদত করি। আবার নামাজের বাহিরে গিয়ে আমরা অন্যরকম কই। নামাজের মধ্যে বলি ইবাদত করলে আল্লাহ আমরা তোমার ইবাদত করি, সাহায্য চাইলে আল্লাহ তোমার কাছেই চাই। মাঝে মাঝে আমরা এলাকার কথা কই। রামচন্দ্রপুর আমার আগে পরে আসছে কিনা আমার মনে পড়ে না। মৌলানা গোলাম মোস্তফা ভাই আমার বড় মহব্বতের ভাই বলছে, ভাই রামচন্দ্রপুর এলাকায় আমি দীর্ঘদিন ইমামতি করছি, রামপুর মাদ্রাসায় পড়াইছি, একটা মাহফিল নিতে হইব। আমি বললাম, ভাই আমি তো CSRS না জানি না, মাহফিল লই না। কয় তুমি আমার দিকে তাকাই লইয়া লাও। মাহফিল যখন লইলাম বললাম, ভাই মাহফিল লমু ঠিক, কিন্তু আমি মন খুললে কথা কইতার মনে কই অসুবিধা নাই, আমরা এলাকায় অসুবিধা নাই। তখন বললাম যে ভাই যাওয়ার জীবনে একবার দিছেন আর জীবনে দিয়েন না, আজকে যেহেতু আইয়া পড়ছি মেহমান হিসাবে কিছু কথা কইতার মনে কয় না। এরে মুসলমান, আপনাকে দেখে বড় ভালো লাগলো। রাত গভীর হয়ে গেছে, তারপরও মুসলমান ভাইরা জিদ্রারে কন্ট্রোল করে মাইকের সামনে বইছে। তার কারণ আপনাকে দেখে বড় ভালো লাগছে। নামাজের ভিতরে গিয়া আল্লাহ ইবাদত করলে আমরা তোমার ইবাদত করম, সাহায্য চাইলে আল্লাহ তোমার কাছেই সাহায্য চামো। একটা স্লোগান শিখাইবার জন্য আমি কথাটা আপনাদের সামনে বলতেছি। নামাজে বললাম সাহায্য চাইলে আমরা কার কাছে চাবো? আরো জোরে বলেন। কিন্তু নামাজের বাহিরে গিয়ে আমরা আওয়াজ দিয়া দিই বলে কেউ ফিরে না খালি হাতে আমরার বাবার দরবারেতে। এই স্লোগানের মানুষ আমরার দেশেও আছে না নাই? রামচন্দ্রপুর এলাকায় না থাকলেও সারা দেশে কিন্তু আছে। আর আমরা স্লোগান শিখাইয়া দেই কেউ ফিরে না খালি হাতে আল্লাহরে তোর দরবারেতে। আওয়াজ দিয়ে জোরে জোরে বলেন ঠিক না বেঠি? কিন্তু আমরা নৌকার মধ্যে উঠলে এক রকমের, নৌকাটা যখন নদীর মাঝখানে জায়গা তুফান শুরু হয়ে গেলে আর এক রকম। খালি কইলা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। যখন আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচাইয়া ওই পার নিয়ে নামায়া দিছে, তখন নাইমাই শুরু করে দেই মাঝি বড় বালা আছিল, তালে তালে কাইটটা আইছে আর বাচ্চা আইছে। আসলে বাঁচাইছেন কে? আল্লাহ। মুসলমান জুড়ে আওয়াজ করে বলেন না, বাঁচাইছেন কে? ওই মালিক আল্লাহ ডাক দিয়া কয়, মানুষ তোমার মুখের ভিতরে আমি আল্লাহ একটা জিহিবা দিলাম। এই রামচন্দ্রপুর বাজারের থেকে কত রকমের মাছ খাইলেন? একটু আওয়াজ দিয়ে কথা বলবেন। রুই মাছের আর কাতলা মাছের স্বাদ মনে হয় একরকম? ওই জোরে কহ। কই মাছের স্বাদ আর জাগুর মাছ মাগুর মাছ যেইটাই বলেন, শিং মাছের স্বাদ একরকম না ভিন্ন ভিন্ন? সবাই তো কথা বলেন না, কেন রাগ করছেন নাকি আপনারা? মহিষের গোশতের মজা আর গরুর গোশতের মজা একরকম না ভিন্ন ভিন্ন? এ মুসলমান, কুমিল্লার রসমালাই আর ওই টাঙ্গাইলের সমসমের মজা মনে হয় একরকম? ওই মালিক আল্লাহ ডাক দিয়ে কই, মানুষ শুনিয়া রাখ, মুখের ভিতরে আমি আল্লাহ জিহ্বা ঢুকাইলাম। ওই জিহ্বার ভিতরে আমি আল্লাহ এমন একটা মেশিন লাগাইয়া দিলাম, যে মেশিনটা ধরা যায় না, ছোঁয়া যায় না, মজা বোঝা যায়। আল্লাহকে কত নিয়ামত খাওয়াইছি, মিষ্ট তিক্ত জাল মশলা, দুধ মধু আর চিনি, মাছ গোস্ত ফলমূল যে কতই দিলেন তিনি। উদ্দেশ্য কেবল করব মোরা বন্দেগি, মাওলার প্রশংসা করি আমি আল্লাহ তাআলার। বিশ্ব জাহান পয়দা হুকুমে জাহার। জোরে কন্না আল্লাহু আকবার।
আগে রাস্তাঘাট ছিল না, এখন কি সুন্দর রাস্তাঘাট হয়ে গেছে। আগে গর্ত ছিল, এখন গর্তগুলো বালু দিয়ে বরট করে 5 তলা 6 তলা বিল্ডিং হয়ে গেছে। আগে মোবাইল ফোন ছিল না, এখন মোবাইলে আমেরিকা জাপান জার্মানে কথা বলে যায়। এগুলো কার দেওয়া নিয়ামত? বনভূমি শহর করে চালাও কত গাড়ি, গর্ত গুহা ছেড়ে পড়ছে আকাশ ছুয়া বাড়ি। আরে দূরকে আজি করলো নিকট, দূরকে আজি করলো নিকট, কুদরতে মাওলার প্রশংসা করি আমি আল্লাহ তাআলার। বিশ্ব জাহান পয়দা হুকুমে যাহার, সাগর পাহাড় ঘুরে মানুষ আনল কত মনি, মাটির গর্ব চিরে বাহির করছে কত খনি। আরো কত পেয়েছ দান নাহি কসুমার, প্রশংসা করি আমি আল্লাহ তাআলার। চিৎকার করে বলেন না আল্লাহু আকবার। ওই মালিক আল্লাহ ডাক দিয়া কে, রে যুবক, রে মুসল্লি মুরব্বী, ওই মালিক আল্লাহ ডাক দিয়া কে, তোমরা রে অনর্থক বানাই নাই, ও কারণে বানাই নাই, খাও দাও